সকলকে টাইটানিক ওয়েদারে স্বাগতম। একটা টাইটানিক ফিল নিয়ে শুরু করলাম আজকের যাত্রা। আমরা আইজল কলেজ থেকে ভূগোল বিভাগে যারা আছি মাস্টার শেষ বর্ষের, আমরা যাব আজকে আন্দামানিক স্পটে। তো স্পটে যেতে গেলে সরাসরি আমাদের ট্রলারে উঠতে হবে। শিপ থেকে আমরা ট্রলারে উঠতেছি, ট্রলারে উঠে আমরা মেইন স্পটে যাব। এরপরে আমরা ব্যাক করব। দেখার পরে চলুন দেখে আসি আন্দারমানিকে কী রয়েছে। অবশ্যই আমার সাথে রয়েছে আমার বন্ধু রাসেল, তাছাড়াও আর অনেকেই রয়েছে যারা আমরা এখন বোটে উঠছি, বোট থেকে নামবো, স্পটে যাব। হ্যাঁ, বোট আমাদের মেবি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে, এরপরে আমরা আন্দারমানিক দেখব। তো আপনারা যদি আন্দারমানিক পুরাটা দেখতে চান, আমার এই ভিডিওটা অবশ্যই তাদেরকে দেখতে হবে। আর অবশ্যই আপনাদের সাথে আছি আমি, নাসির। আমাদের শিপটা ছেড়ে আসলাম আমরা ট্রলারে করে। আপনারা দেখতেছেন যে টাওয়ারটি, এই টাওয়ার মূল আকর্ষণ এই ভিডিওর বা এই স্পটের। ওই টাওয়ারে আমরা অবশ্যই উঠব, মোটামুটি 7 তলা। তার উপরে ওঠার পরে আমরা যে দৃশ্যটা দেখব সেটা অসাধারণ। এখন আমরা ট্রলার থেকে নামতেছি আমাদের স্পটে যাওয়ার জন্য। ব্রিফিং করবে স্যারেরা, ব্রিফিং করার পর আমরা রওনা দেব স্পটে। আমরা কিন্তু অলরেডি রওনা দিয়েছি স্পটের দিকে। আমরা ট্রলার থেকে নামার পরে এরকম একটা দৃশ্য দেখব। আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে আন্দারমানিকে। আমরা আসলাম আন্দারমানিকে। এটি এক রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। তবে সরাসরি টাইগার দেখাটা খুবই মুশকিল একটা ব্যাপার। সুন্দরবনের ভিতরে আন্দারমানিক যে স্পটটা রয়েছে, স্পটে আমাদের একটা রোড রয়েছে সুন্দরবন গহীন বনের ভিতর দিয়ে। তো আমরা সেই স্পট দিয়ে হাঁটা দিলাম। এটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে একটা রাস্তা। তো এটা সেফ জোন, আমার মনে হয় এটাকে সেফ জোন, যেহেতু এই জায়গায় ওনারা সুন্দরভাবে রেলিং দিয়ে একটা রাস্তা তৈরি করছে। সাথে তো আমার বন্ধুরা আছেই। দেখতে থাকুন, আমরা আপনাদেরকে টাওয়ারের উপরে নিয়ে যাব, যেটা মেইন আকর্ষণ এই স্পটের। যদি আপনি না দেখে থাকেন, আপনাকে অবশ্যই এই টাওয়ারের উপর উঠতে হবে। এই টাওয়ার থেকে সুন্দরবনের যে আসল সৌন্দর্য, এটা আমরা উপভোগ করতে পারবো। তো আশা করি আপনারা এখন যেটা দেখতেছেন, এইটা হচ্ছে সুন্দরী গাছের যে আমরা ঠেস মূল বা শ্বাসমূল যেটা বলি আর কি। এইটা জোয়ারে পানিতে প্লাবিত হয়, পাশাপাশি যখন ভাটা চলে আসে তখন কিন্তু একদম শুকনো থাকে। শুকনো বলতে কাদা থাকে, আমরা পানি থাকে না, এটা বোঝানোর চেষ্টা করতেছি। তো এটা গহীন বনের ভিতর দিয়ে একটা সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে। আমরা সবাই মিলে আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে বা আমরা যারা একসাথে এসেছি, আমরা মোটামুটি একটা বড় একটা টিম আমরা এই সুন্দরবনে এসেছি। আপনারা এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো এতটা গহীন, আপনারা হয়তো বা ক্যামেরাতে সেরকম একটা আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা যদি নিজের চোখে দেখেন বা আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে সুন্দরবনটা কেন পৃথিবী জোড়া বিখ্যাত এবং এরকম স্পট এত ভালো কেন। মজার বিষয়, ছাত্রদের সাথে সেলফি নেওয়ার কথা বলে ভিডিও করে ফেলেছি। মূল আকর্ষণ আর মনে হয় এটা। এইটা আমাদের আসলে খুব আকর্ষণীয় একটা স্পট। আমরা এখন এইটার উপরে উঠবো। অনেকে উঠে গেছে এই 7 তলা ভবনে। আমরা বর্তমানে ডলফিন টাওয়ারে অবস্থান করতেছি। এইটা সুন্দরবনের আমাদের প্রথম দিনের একটা স্পট। অরণ্য কি জানি এটা? আন্দারমানিক, রাইট, আন্দারমানিক। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা এখানে এসে সুন্দরী গাছ দেখেছি। আর কি দেখলাম দোস্ত? আর অন্য কোনো কিছু নামই মনে নেই। সকল সুন্দরী গাছই মনে হয়। গোলপাতা সুন্দরী গাছ, শ্বাসমূল, নারিকেল গাছ, আর একটা হরিণ ছিল। আমরা হরিণটা কিছুক্ষণের মধ্যে দেখতে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, ডলফিন টাওয়ারে আপনি যখন উঠবেন তবে তখন একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই সিঁড়িগুলো আসলে অনেক ন্যারো।
বা হয়তো পড়ে যাওয়ার চান্স থাকে। এই ভিউটা দেখার জন্যই আপনাদের আমি এই ডলফিন টাওয়ারের উপরে উঠতে বলতেছি, কারণ এটা এত একটা সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্যটা আমাদের জাহাজটাও দেখা যাচ্ছে এখান থেকে, যে জাহাজে করে আমরা এসেছি। তো এই দৃশ্যটা উপভোগ করার মতো। এখানে যেটুকু জায়গা আছে, খুব একটা বেশি জায়গা আমরা বলবো না। আন্দারমালের হরিণ, সুন্দরবনের হরিণ। আমরা একটা হরিণ দেখতে এবার ফেরার পালা, চল আমরা আবার ফিরে যাই আমাদের লঞ্চ আন্দারমানিক বিদায়। আচ্ছা, আমরা আন্দারমানিক এই স্পটটা দেখে শেষ করলাম। এখন চলে যাচ্ছি নতুন স্পটের দিকে। সবাই দেখতে থাকুন। তো আমরা এখন শিপে উঠবো। শিপের আগে ট্রলারে আগে উঠবো। এটা ট্রলার আমাদের, এই ট্রলারে উঠবো। ট্রলারে উঠার পর আমরা যাবো আমাদের এই যে এখানে। ঠিক আছে, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো স্পটে। প্রথম দিনের জার্নিটা শুরুতেই আমার অনেক ভালো লেগেছে। নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়, আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা আসবেন। আমার পরবর্তী ভিডিওতে নতুন একটি জায়গা আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটাও দেখার চেষ্টা করবেন।